তো শুধু মা বাপ হলে হবে না, মুমিন মুসলমান হইতে মা বাপকে আগে মুমিন মুসলমান মা বাপের করে কখনো মুনাফিক নাস্তিক ফায়দা হয় না, কসম আল্লাহ। মুমিন মুসলমান কথাটা শব্দটা ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লাগবে, যদি আল্লাহ পাক তৌফিক দিয়ে একদিন যথেষ্ট না ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি আমি, মুমিন মুসলমান কাকে বলা হয়? যে আদম সন্তানের ইমাম ওমর, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান, অর্থাৎ কোরআন হাদিস থেকে যেটা যেটা শুনেছে ওটা 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 জেনেছে বুঝেছে, ওটা মানা, তার উপর নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, তাকে বলা হয় মুমিন মুসলমান। এখন এই সূত্রে কয়জন দেখাইতে পারবেন আমাকে মুমিন মুসলমান, যে কোরআন হাদিস থেকে যাই শুনেছে, যেটা জানে না ওটা নিয়ে আল্লাহ পাক ওটা নিয়ে জিজ্ঞাসা করবে না। আপনি যেটা জানেন না, অনেক কিছু জানার দরকার, কিন্তু যেটা জানেন না ওটা নিয়ে ইনশাআল্লাহ আশা করি আমি আল্লাহ পাক আপনাকে ওটা নিয়ে ছাড় দিবেন। তো আপনি যেটা জানেন মানেন না, ওটা নিয়ে আপনাকে বিন্দুমাত্র ছাড় দিবেন আল্লাহ পাক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, হাদিসটা সবাই জানেন, তবে আমাদের দেশে ব্যাখ্যা দেওয়া হয় হাদিসটা শুধুমাত্র সবে মেয়েরা কদরের রাতে পড়ার জন্য। হাদিসটা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন কদরের রাতে, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন হাদিসটা। তবে এই হাদিসটার ব্যাখ্যা শুধু সবে কদরের রাতে পড়ার জন্য না, সারা জীবন পড়ার জন্য। আল্লাহ যদি আপনার জন্য যেমন হাসর হিসাব সহজ করে দেন, আপনি তো জান্নাতি ভাই। হাদিসটার সংক্ষিপ্ত সারাংশ হলো এটাই, আল্লাহ পাক যদি আপনার কাছে হিসাব চাই আপনি জান্নাতি। কারণ পৃথিবীর কোনো আদম সন্তান তার নেক আমল দিয়ে জান্নাতের গ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। যদি আল্লাহ পাক তার উপর রহম না করে, রহমত বর্ষণ না করে, ওয়াল্লাহি আল্লাহ কসম। এই নিয়ে একটা হাদিস আছে, আসলে হাদিসটা বলতে হাদিসটা আমি কিতাবে নিজে পড়ি না, আমি অনেক হক্কানা আলেমের কাছে শুনেছি। তো এটা সনদ মতন সম্বন্ধে আমার পুরোপুরি গ্যারান্টি দিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, হাদিসটা যদি সহি না হয়, তারপরও কথাগুলো বাস্তব, কথাটা বাস্তব অন্য হাদিসের আলোকে। হাদিসে আশা করি সহি, জাল হবে না সম্ভাবনা খুবই কম, আমার তাহাকিক বলতেছে। হাদিসটা হলো এক এক আল্লাহর অলি, আল্লাহ তাকে বলছে যাও তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। সে বলল আমি আপনার দয়ায় কেন যাব, আমি এত আমল করেছি দুনিয়াতে, আমি দুনিয়াতে এত আমল করেছি, আপনার দয়ায় কেন জান্নাতে যাব, আমি আমার আমল দিয়ে জান্নাতে। এই হাদিসের ব্যাখ্যা হলো এইরূপ। তখন আল্লাহ পাক বলবো ঠিক আছে, তাকে ডাক দিবে, ডাক দিয়ে তাকে ধরবে আল্লাহ পাক। তখন তার জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা, হিসাব সহজ করে দিয়েছিলেন। তার ইসলামের তার মৌলিক বিধিবিধানগুলো ঠিক ছিল, এই জন্য তার জন্য সহজ করে দিয়েছিলেন। যখন সে অহংকার করেছে তাকে ধরলেন। তোমাকে যে আমি চোখ দিয়েছিলাম, চোখের নিয়ামত কি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছো তুমি? সম্ভব না তো কোনো আদম সন্তানের দ্বারা। আমার শরীরে একটা অঙ্গের নিয়ামত শুকরিয়া আদায় করা, জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সেটা করে থাকলে শুকরিয়া আদায় করা সম্ভব না। যার একটা হাত না সে বলতে পারে একটা হাতের মূল্য কতটুকু। আমার হাতে স্টিল লাগানো, আমি জানি যে আমার এই হাতের মূল্য কতটুকু, এই হাতের মূল্য কতটুকু, আমি জানি, এটা আমি বুঝতে পারি। আমার এই হাত যে ভেঙে গেছে, আমি কি কখনো যাত্রা পরিমাণে আফসোস করি না, আমি এটার জন্য শুকরিয়া আদায় করছি, এটার জন্য আমি শুকরিয়া আদায় করছি আমি সবসময়। কারণ আমার হাতটা আল্লাহ পাক ভাঙছে সামান্য একটা উসুল্লায়, যেহেতু আল্লাহ পাক আমাকে জন্মগতভাবে আমার কলামের ভিতর কিছু জিনিস স্থাপন করে দিয়েছেন, এই জন্য আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন আমার হাত কেন ভেঙেছে। আমার হাত যদি না ভাঙতো আমি ওমানে টিকে থাকতে পারতাম না। আমার মেজাজ ছিল অহংকার করে বলতেছি না, মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালামের মেজাজ যখন গরম হইতো, চুলগুলো খাড়া হয়ে মাথার টুপি উপরে উঠে যেত। সহি হাদিস দ্বারা বর্ণিত, এটা সহি হাদিস। এটা ওনার মতো না, মানে আংশিক ওনার মতোই। আমার মেজাজ যখন গরম হয়ে যেত, কোনো জিনিস ভাঙ্গাচুরা না করলে মেজাজ ঠান্ডা হইতো না।
আমার উপর জুলুম করে যাইতে পারবে এরকম মানুষ দুনিয়াতে ছিল নাই, এখনো নাই। আমি ছাড়বো না। জুলুমের বিচার আমি নগদ করে ফেলবো আখিরাতে, কারণ আখিরাতে ন সে জাহান্নামে যাবো, এটা রসুল্লাহ। দুনিয়াতে রফাদফা করে দেবো আমি, কেউ যদি আমার উপর জুলুম করে, কেউ যদি আমার হক নষ্ট করে, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার দুনিয়াতে সেটা রফাদফা করার জন্য, না হলে তো সে জাহান্নামী। কিভাবে? আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহি আল্লাহ কসম, কোনো হক আল্লাহ, বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না, যদিও বা সেটা যারা পরিমাণ হয়। কিন্তু আল্লাহ পাক ইখতিয়ার আছে মাফ করার, আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ পাক যদি মাফ করে তো কেউ জিজ্ঞাসা করতে পারবে না, কারো ইখতিয়ার নাই, তুমি কেন মাফ করলে আমার হক, এটা ইখতিয়ার নাই, পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, কেন? আল্লাহ পাক ডাইরেক্ট বা স্পষ্ট বলে বান্দার কোন হক, আমি বান্দার হক যদি না সব দুনিয়াতে তার রফাদফা করে আসো। একজন মুমিন মুসলমানের জন্য, মুমিন মুসলমান, শুধু মুসলমান না, শুধু আদম সন্তান না, একজন মুমিন মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হওয়ার জন্য এতটুকু, সে যদি কারো 1টি টাকা